চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন নাকি? আরে মেম্বার সাহেব, আরে ভাই, তুমি কেমন আছো? এই যে ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বুঝতে তো আমি রাখি ভাই, আমার মেয়েদের অনেক ভালো। কাজ করতে করতে জি জি, আমার জীবনটা শেষ। আজকে তো আপনি আইছেন, আপনি তো নীরবে বইয়া কিছু কথা কই। অবশ্যই অবশ্যই সাহেব রুমে আছে। অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? জি জি আলহামদুলিল্লাহ। অনেকদিন যাবত দেখা নাই, মনে করলাম যে চেয়ারম্যান সাহেব বাড়ি থেকে দেখা করে আসি। বসেন বসেন বসেন। জি জি। পরে দিনকাল কেমন যাইতাছে? দিনকাল তো চেয়ারম্যান সাহেব অনেক ভালোই যাইতেছে, ইনশাল্লাহ ভালো আছি। আমার জনগণ নিয়ে, আমার ওয়ার্ডের সকলকে নিয়ে আমি খুব ভালো আছি। এখন আপনার অবস্থা ও মাশাল্লাহ আমার জানা মতে অনেকই ভালো। জনগণের মুখে শুধু আপনারই নাম। আপনি তো অনেক ভালো করছেন। যাক, আলহামদুলিল্লাহ। তো সবসময় শুনছি আপনি নাকি সেবা দিচ্ছেন না। আমি তো আমার চেষ্টা অনুযায়ী সবকিছু চালাই যাইতেছি, জনগণের বাড়িতে যাইতেছি, যেটুকু আমার দেওয়ার সাধ্য আছে সকল কিছু আমি তাদের বাড়িয়ে বাড়ি পৌঁছাই দিতেছি, সকলের সাথে সাক্ষাৎ করতেছি, যাদের চিকিৎসা নাই, চিকিৎসার দরকার, চিকিৎসা দিতেছি, খাওন পরন যা কিছু অভাব যেখানে আছে সবকিছু আমি তো দিয়ে আসতেছি। এখন যদি মানুষ অবসরে কিছু বলে তাহলে তো আমি আর কিছু বলতে পারতেছি না। না, আপনার কথা আসলে ঠিক আছে। মানুষ যেমন আপনি যখন নির্বাচনে দাঁড়াইছেন, আপনার কেন্দ্রের মাঝে ওয়ার্ডের মাঝে ভোট পাই জি 4,000-এর মতন। জি জি তো আপনি ভোট পাইছেন 1500 না 1600। জি জি সকল লোক কিন্তু আপনি ভালো বলবেন, এটা ঠিক আছে। তো আপনার আমি আমি যারা খোঁজ খবর নিছি, আমরা লোক যারা এরা ভালোই বলছে। তো আপনি চালাই যান সামনে, আশা করি নির্বাচনের সমস্যা হবে না। আর নির্বাচন কিন্তু কাছাকাছি আসছে। তারপরেও একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, অন্তরে থাকবো আপনার অন্যভাব, কিন্তু মানুষের সেবাটা করেন বলা বোঝাইতে হবে। যেমন আপনার ভাইয়ের চেয়েও বেশি আপনজন, আপনার স্ত্রী হচ্ছেও বেশি আপনজন, জি জি ছেলে মেয়ে হচ্ছে। যেমন আপনার যারা আপনার কর্মী জি নির্বাচন করছে, ভোটার সাধারণ মানুষ, এর কাছে গিয়ে একটু বিয়ে নিয়ে তাহলে দেখবেন মানুষ আপনাকে আরো পছন্দ করবো। আর আশা করি আপনি নির্বাচন সামনে সমস্যা হবে না। তো যেহেতু নির্বাচন কাছাকাছি আসছে, আরো ভিতরের অনেক খবর রাখতে হবে। বিভিন্ন ধরনের দল আছে, এদের সাথেও কিছু সমন্বয় রাখতে হবে। জি এবার তো দলের কিছু দলের সমন্বয় না থাকে তাহলে আমাদের পাওয়ার নাই, জি কিছু আমার ব্যাপার তো লাগবে। আপনার চেয়ারম্যান সাহেব, আপনার অবস্থান খুবই ভালো। আপনার নাম দাম সব জনগণের মুখে ওতপ্রোতভাবে জড়িত। আপনাকে নিয়ে মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা আরো অনেক বেশি আছে। ইনশাল্লাহ আপনার কোনো সমস্যাই নাই। আপনি ইনশাল্লাহ এই বছর এক ডাকে পারিয়ে যাবেন না। আর আমার বিষয়টা হইলো আপনি একটু দেখবেন। আরে তো, আরে অবশ্যই আপনি এই শুধু আপনি মেম্বার বয়সে আমার সিনিয়র, জি আমার যদি অল্প বয়সে মানুষ চেয়ারম্যান বানাইছে, আপনি দীর্ঘদিনের কারণে তো আমি আজকে চেন। জি আপনার প্রতি তো আলাদা একটা সুনজর আমার সবসময় ছিল, এটা থাকবো। জি মেম্বারশিপ আসছে, কিছু নাস্তার ব্যবস্থা করে পানি দেবো আমরা, অবশ্যই চা তো খাওয়াইতেই হবে। আগে সাদা পানি দেবো আমরা। তো দেখ সব মিলে ভালো আছেন জিনিস মানে মেম্বার সাহেব, অন্যের দিন তো আবহাওয়াটা একটু ভালো নেই, এই বৃষ্টি, এই গরম, এই রোদ, রোদের তাপমাত্রা অনেক বেশি, অনেক বেশি, অনেক গরম। চেয়ারম্যান সাহেব দেন, চেয়ারম্যান সাহেব দেন, সাইজ ফুজ তো কম, চেয়ারম্যান সাহেব তো মোটা মানুষ, গরম বেশি। দেশের পরিস্থিতি কিন্তু অনেকটাই ভালো না। আরো একটু খোঁজখবর লাগবে না। এই যুব সমাজটা নষ্ট হইতেছে, যে আপনি বিভিন্ন নেশা জি করে এগুলি সন্ধ্যার পরে এলাকা একটু বাইরে দেন। জি জি এই অভিভাবক একটু ডেকে একটু আনবেন, বুঝাইবেন যে আপনার সন্তান, আপনি কিন্তু দায়িত্ব দেখে রাখেন আপনার সন্তান কোথায় যা, কার সাথে মিশে, জি এই ধরনের খোঁজখবর কিন্তু রাখতে হবে। এইগুলো মানুষকে বুঝায়। কারণ অনেকেই গ্রামের অল্প শিক্ষিত মানুষ ছেলে মেয়ের দিকে নজর রাখতে পারে না, এদেরকে আপনার বোঝাইতে হবে।
দেশ সমাজ তো একেবারে নষ্ট হয়ে গেছে চেয়ারম্যান সাহেব। এগুলো আসলে আপনি একটা সুপরামর্শ দিচ্ছেন, অনেক ভালো পরামর্শ দেন। পরিস্থিতি সমাজের খুবই খারাপ, ছেলেরা বর্তমানে এত উশৃঙ্খল হয়েছে, এটা বলাই বাহুল্য। এটাই আপনি অভিভাবকরা বলবেন যে আপনার ছেলে সকাল থেকে কোথায় যায়, জি রাত্রেবেলা কোথায় যায়, আপনার বুঝতে লাগলে আপনার ছেলে দেখুন ভালো করতে হয়ে যাবে। জি জি খারাপ ছেলের সাথে মিশতে না পারে, তখন দেখেন একটা পচা আমের সাথে এত ভালো আমও যদি আপনি পেয়ে দেন, দুদিন পর দেখবেন আমটা নষ্ট হয়ে গেছে। জি কেমন আপনার ভালো সন্তান না, আপনার বুঝতে লাগতে হবে, এগুলো আপনি বলবেন। জি আচ্ছা যাক আসছেন, আজকে আমাদের এনে এই একটা দরবার আছে, আপনি তাই কেন এগুলি শেষ করতে হবে, একলা তো আর দয় দরবার করা যায় না। আপনি এদিকে সময় সময় দিতেছেন অফিস, আসতে না বাড়িতে কিছু দয় দরবার তো সব তো আর পরিষ্কার করা যায় না, কিছু দরবার সকালবেলা বিকালবেলা বাড়িতে করতে হয়। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি যদি থাকেন দরবারে তাহলে আমি অবশ্যই থাকবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ। সুন্দর ভাই, আসেন। মেম্বার সভাপতি। জি জি ভাই, নেতা সাহেব কেমন আছেন আপনি? হ্যাঁ, আপনি ভালো। আলহামদুলিল্লাহ। বুঝতে পারি? জি জি সভাপতি সাহেব, আপনি কেমন আছেন? আসছি ভালো, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি, আপনাদের দোয়া আল্লাহ রাখছে ভালোই। তো আমার তো কি এলাকা মানুষ কি বলে, আমার কথা কি বলে না, এলাকার লোক সবাই আপনার কথা ভালো বলে। হ্যাঁ, এরপরে আমিও সর্বক্ষণ চেষ্টা করতেছি, দেখি কি করা যায়। তো সামনে তো নির্বাচন একবারে কাছাকাছি আসা বসছে। হ্যাঁ, আমি তো প্রত্যেক ওয়ার্ডেই মিটিং আমাদের সাথে বলবো, কথা করবো, আলোচনা করব। তো কিভাবে আরো আলোচনা করা যায় সামনে নির্বাচনের পদ্ধতিতে, এই ধরনের আপনার যে তো একটা যুব সংঘ আছে, ছোটা যুব সংঘ আছে, এই সঙ্গে তখন সবসময় প্রতি বছর তো একটা খেলা ছাড়েন শুনতাম, কি বছর কি খেলা ছাড়বেন নাকি চিন্তা আছে? হ্যাঁ, আমাদের 10টা অনিয়া চৌধুরীবাড়ি যুব সংঘের উদ্যোগে একটা খেলা প্রতি বছরে কিন্তু আমি প্রচার করি। জি। এই জন্য আসছিলাম আপনার কাছে, মানে আমরা অতটা সভাপতি করবো, খেলাটা কিভাবে পরিচালনা করা যায় আমি চাইছিলাম সব দায়িত্ব আপনার কাছে দেওয়ার জন্য। মানে এটা আপনার মতামত দিলে আমি কাজটা করতে পারি। এই যে দেখেন আমাদের সংগঠন, এটা তো সবসময় যেহেতু আপনারা খেলা সাইডে আছেন, খেলা হয়েছে, এটা একটা মানুষের দৈনন্দিন চলার জীবনে খেলা একটা বিরাট একটা অংশ। তো খেলাধুলা তো করতেই হবে। তো আমার মেম্বার সাহেব আছে, আমার মেম্বার সাহেব আপনাদের সবাই করবো না। তো কি লাগে আপনার খেলার সাথে, কি লাগে, কি বলেন, কি লাগে? খেলা তো বর্তমানে যে যুগ, টাকা পয়সা ছাড়া তো আর কোনো কিছু করা যায় না। মানে এই দিক দিয়ে আপনি যদি আমার একটু সহযোগিতা করে তাইলে আমি আগায় যেতে পারি। একটা LED টিভি, একটা LED টিভি লাগবে, আর একটা দামি মোবাইল। কত পুরস্কার হয়েছে LED টিভি, দ্বিতীয় পুরস্কার হচ্ছে একটা মোবাইল। এরকম দুটো পুরস্কার দিয়ে আপনার আপনি মোবাইলে কি অ্যান্ড্রয়েড মোবাইল নাকি? আর একটা LED টিভি, LED একটা LED টিভি ধরেন প্রায় 20,000 টাকা মতো। হ্যাঁ, মোবাইলে তো 15-20 লাখ লাগবো। মুকেশ ভাই, যে বলে আপনারা যে স্বাস্থ্যটা আসছে, যে আপনার তো খারাপ হয়েছে গা। তো ওরা আপনি কি করেন আমি শুনতে পারতেছি না, আমি কি করে আপনি শুনতে পারতেছেন না। তো বৃষ্টিটা কি করবো, পরে আমরা আলোচনা আগে আসছেন বসেন, পরে আমরা একটু আলোচনা করবো না, আমাদের একটু লিস্ট রাখে। ঠিক আছে, আকাশের অবস্থাটা ঠিক থাকে। জি জি। মুকেশ ভাই, আপনি যে খেলার দায়িত্বটা নিয়েছেন, দেশের পরিস্থিতি কিন্তু ভালো, দেশে নির্বাচিত কোনো সরকার নাই, প্রশাসনের সঠিকভাবে অনেক জায়গায় ভূমিকা সঠিকভাবে পালন করতে পারতেছে না। আপাতত খেলাটা বন্ধ না করে ভালো ছিল, যাক তারপরে যেহেতু এলাকাবাসীর দাবি সবসময় আপনারা করে আসছেন, আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা লাগে আপনাদের খেলা আপনাদের দায়িত্ব পালন করতে হবে। আপনাদের টাকা পয়সা তো সমস্যা, আর আমাদের উপস্থিত এই তো হ্যাঁ, আমরা উপস্থিত মেম্বার সাহেব নিয়ে আমরা তার বোনের সমস্যা নাই। আর আপনার টাকা পয়সার বিষয়টা আমি এককভাবে করে একটা LED টিভি মোবাইল দেওয়ার সম্ভব না, আমরা তো আরো অনুষ্ঠান থাকে, আপনি চৌধুরী বাড়ি যুব সংঘের তাহা পিরোজপুরের কুলেশ্বরের অনেক অনুষ্ঠানে তাই সবটা তো আমি এককভাবে পারি না। তো আমি এমপি সাহেবের সাথে একটু কথা কই, যারা এই যে সম্ভব এমপি প্রার্থীর সামনে, যারা সাথে একটু কথা কই দিই, ও কি বলে ফোন দিয়ে
ঠিক আছে, আমি একটু কথা বলে দেখে। আসসালামু আলাইকুম ভাই, আমি অনেকক্ষণ ধরে আপনাকে ফোন দিতেছি, আপনি রিসিভ করতেছেন না। যাক, বেক করতেন, ধন্যবাদ। তো আপনার শরীরটা কেমন? জি, ভালো। জি জি, আশা করি আমরা ভালো আছি, ভালো আছি। এলাকার পরিস্থিতি, আর স্যার এই এলাকা তো সব লিডার আপনার কথা ছাড়া বাইরে কোনো কিছু হইতো না। সামনে নির্বাচনে সব ছেলেন আপনার পুকুরে কাজ করবে। এই যে আমাদের এই চৌধুরী বাড়ির একতা যুব সংঘের সভাপতি, সেক্রেটারি, এলাকাবাসী লই আমার দ্বারা আয় হচ্ছে এই দেখা করতে, এই আমার ঘরের মেম্বার, এই সকলে নিয়ে বসে একটা আলোচনা করতেছি, আপনাকে একটা ফোন দিলাম। তো এই আমাদের যে চৌধুরী বাড়ি একতা যুব সংঘ যে প্রতি বছরই যে ফুটবল টুর্নামেন্টটা হয়, এটা তো গতবার আপনি প্রধান অতিথি ছিলেন। এখন সভাপতি, এলাকাবাসীর আপনার, আবার আপনার এই প্রধান অতিথি করার জন্য আপনি কি বলেন? দেখা দেখা, আলহামদুলিল্লাহ, 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 খুশি হয়েছি শুনিয়া। তা আমি আরো জানাই দিই যে আপনি উপস্থিত থাকবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আগামীকাল তো ওই যে যুব সংঘের স্যালাইন গুলি আপনার সাথে তো সাক্ষাৎ করবো। কোন টাইমে আসবে? বিকাল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তো বিকালে পাঠাই দেবেন। দেখেন, আসসালামু আলাইকুম। মাইনাস সমস্যা নেই, তাহলে যে কোনো চিন্তা আপনারা করেন না। কেন্দ্রীয় এলাকার সাথে দুই বছর আয়োজনে কিভাবে করবেন, এটা আপনার স্বতঃস্ফূর্ত ভাবে সাজাবেন। আমরা যেখানে যাওয়ার দরকার আপনি বলবেন, সেখানে যাবো, সেখানে কাজ করব, যেভাবে ভালো হয় সেভাবে কাজ করবো। ঠিক আছে, আপনি খেলার সভাপতির সাথে থাকবেন, আর ওনার সাথে তো এমপি সাহেবের সাথে কথাই বলছে। আপনি আমার মেম্বার সাহেব আছে, এই মেম্বারশিপ সহযোগিতায় সার্বিক তত্ত্বাবধান থেকে শুরু করে সব আমার মেম্বার সাহেব করবো। বাকি কাজগুলি সব আপনি করবেন, মেম্বার কাছে যোগাযোগ রাখবেন। কি করবেন? জি জি জি, ঠিক আছে, আপনারা তো আমাদের সাথে থাকেন। আমার আরেকটা দরবার আছে, তা আপনারা করে আইসেন, ভালো থাকেন। ঠিক আছে, তাহলে এখন বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। মেম্বার সাহেব জি, আমি আপনার সাথে কথা করে জি যেটা আপনি একটু আমি একটু শেষ হয়ে আসি। আসেন আসেন, আমি